হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে ম্যাথস উইথ অনিমেষ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো করে পড়াশোনা করছো এবং প্রতিদিন অঙ্ক, জিআই, জিকে, ইংলিশ প্র্যাকটিস করছো এবং জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, কারণ তোমাদের পরীক্ষার জন্য আর হাতে বেশি দিন সময় নেই এবং তোমরা এটা লাস্ট সুযোগ পেয়েছো তোমাদের স্বপ্নের যে পড়াশোনা অর্থাৎ এএনএম, জিএনএম বা নার্সিং যে পেশাটা তাতে যুক্ত হওয়ার জন্য। তো সময়টা নষ্ট করবে না, খুব ভালো করে পড়াশোনা করো এবং আমি তোমাদের সাথে আছি। যদি ভালো করে পড়াশোনা করো, যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি তোমাদের সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই। পড়াশোনা করতে থাকো, ভালোভাবে পড়াশোনা করবে যাতে এবারেই তুমি তোমার টার্গেটটা পূর্ণ করতে পারো। এবং যারা নতুন বন্ধু হয়ে আছো, চ্যানেলটিতে ক্লাসগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাকে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থাকো। তো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো এখানে বলছি 41 নম্বরে একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত? উত্তর হচ্ছে অসীম। ভুল বললাম, একটি আদর্শ অ্যামমিটারের রোধ কী হবে? 0। তারপরে তাহলে এদিক অসীম কোনটা বলো তো? আদর্শ ভোল্টমিটারের রোধ হচ্ছে অসীম। তাহলে একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত? অসীম। ভোল্টমিটারের রোধ অসীম আর অ্যামমিটারের রোধ কত? 0। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসে। পরে ফিউজ তার কোন সংকর ধাতুর সংমিশ্রণে তৈরি হয়? উত্তর হচ্ছে টিন, সীসা। 43 দুধের পিএইচের মান কত? 6.6। পিঁপড়ের হুল থেকে কোন অ্যাসিড নির্গত হয়? উত্তর হচ্ছে ফর্মিক অ্যাসিড। 45 দোলকের দোলনকাল নির্ভর করে কার উপরে? দৈর্ঘ্যের উপরে। ভাইটাল ফোর্স থিওরি দেন কোন বিজ্ঞানী? উত্তর হচ্ছে বার্জেলিয়াস। তো এখানে বলছি পিঁপড়ের হুল ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। কোশ্চেন হতে পারে আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তর হচ্ছে ম্যালিক অ্যাসিড। তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড। লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড। তাই তো। কলাতে কোন অ্যাসিড পাওয়া যায়? অ্যামাইলো অ্যাসিটেট। অ্যামাইলো অ্যাসিটেট খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এই অ্যাসিড থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসে। আর তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু 3টে অ্যাসিড আছে, একটা H2SO4, একটা HCl, একটা HNO3। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। বলয় পরীক্ষা শনাক্তকরণ করা হয় নাইট্রিক অ্যাসিডে। O3 হচ্ছে ওজোন গ্যাস, এর বর্ণ হচ্ছে নীল। HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একে মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড বলা হয়। আর H2SO4 হচ্ছে রসায়নের রাজা বা অয়েল অফ ভিট্রিয়াল। আণবিক গুরুত্ব হচ্ছে 98। ঠিক আছে? আণবিক গুরুত্ব কত? 98। আণবিক গুরুত্ব কত? 63। আণবিক গুরুত্ব কত? 35.5। ঠিক আছে? এখান থেকে যে কোশ্চেন আসে এই কটার মধ্যেই কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বলয় পরীক্ষা শনাক্তকরণ করা হয়। ঠিক আছে? তারপরে 47 ইউরিয়াতে নাইট্রোজেনের উপস্থিতি কত শতাংশ? 46%। তো ইউরিয়া সংকেত কি? CONH2 এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা হয়েছিল, যে জৈব যৌগ প্রস্তুত করা হয়েছিল সেই জৈব যৌগের নাম কি? ইউরিয়া। পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছিল। ঠিক আছে? আসে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, আবার বলছি শোনো। প্রথম পরীক্ষাগারে অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা হয়েছিল, জৈব যৌগটার নাম কি? উত্তর হচ্ছে ইউরিয়া। সংকেত কি? CONH2। 48 এলিসা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ধারণে? উত্তর হচ্ছে এইডস রোগ নির্ধারণ। এই যে এইডস, AIDS, এই এইডসের পুরো নাম কি? উত্তর হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে? তারপরে অ্যামিবার গমনাঙ্গের নাম কি? উত্তর হচ্ছে ক্ষণপদ। কাকে পন্ড সিল্ক বলা হয়? স্পাইডোগাইরা। 51 সবচাইতে ভাইরাসের বৃদ্ধি ঘটে কিসে? সজীব কোষে। 52 গাছের কোন অংশ থেকে তুলোতন্তু পাওয়া যায়? উত্তর ফল। 53 গাছের কোন অংশ থেকে কফি প্রস্তুত করা হয়? বীজ থেকে। কফির বীজে কিন্তু ক্যাফেইন পাওয়া যায়। ঠিক আছে? ক্যাফেইন খুব ইম্পর্টেন্ট। নিকোটিন কোন গাছের পাতা থেকে পাওয়া যায়? উত্তর তামাক পাতা। মানুষের মাথার ওজন কত? 1300 থেকে 1400 গ্রাম। কফির পিএইচের মান কত? 4.3 থেকে 5। কফির পিএইচের মান কত? 4.3 থেকে 5। 57 কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়? মিউরিক অ্যাসিড বলা হয় এবং সামুদ্রিক অ্যাসিড বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, HCl। আর এই সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা বা অয়েল অফ ভিট্রিয়াল। রসায়নের রাজা বা অয়েল অফ ভিট্রিয়াল। 58 দার্শনিকের উল বলা হয় কাকে? উত্তর হচ্ছে জিঙ্ক অক্সাইডকে। জিঙ্ক অক্সাইড না দিয়ে সংকেত দিতে পারে, সংকেতটা কী হবে?
ZnO দার্শনিক বলা হয় জিঙ্ক অক্সাইডকে। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম কৃত্রিম জৈব যৌগের নাম কি? উত্তর ইউরিয়া। লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। লাফিং গ্যাস রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড। ক্লিয়ার? আর এই ছিল গুরুত্বপূর্ণ আজকের 20টি প্রশ্ন উত্তর। যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকো এবং তোমাদের পড়াশোনা যে টার্গেটটা অবশ্যই সেটা পূর্ণ করতে পারবে। আমি ভগবানের কাছে এটাই চাইবো। তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।